আমি আসলে অনেক দিন বাবার বাড়ি থেকে আসলাম, বাসায় পেম্পাস ছিল না। আর আজকের ভিডিওতে থাকছে বাসায় আমি অনেক দিন পর এসে কী করলাম, আর সাথে আমের আচার বানানোটা। তো সেটাই দেখতে থাকেন ব্লগে। আর আমার ব্লগটা এ পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করেন, কারণ আমি প্রত্যেকটাই আসলে লাইক দিয়ে ভিডিও শুরু করি। যাদের ভিডিও দেখি আমার লাইক দিয়ে আমি ভিডিও দেখি। তো এই পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করেন, নতুনরা সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আগের দিন রাত্রে থেকে শুরু করছি। তো রাত্রের বেলায় সন্ধ্যার দিকে রোজার বাবুর ডাইপার ছিল না, সে ডাইপার নিয়ে আসছে, সাথে কিছু ডিম, রসুন ছিল না বাসায়, রসুন, কলা ছিল না, বাচ্চাদের কলা ছিল না, সেই কলাটাও নিয়ে আসছে। এই তো আমি তারপরের দিন সকালবেলায় খুব সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো আমি রুটি বানিয়ে নিতেছিলাম। বাসা অনেক দিন ছিলাম না, আটা ছিল না, এগুলো অল্প আটা ছিল, চার থেকে পাঁচটা রুটি হবে এরকম আটা ছিল। সে 4-5টায় আমি রুটি বানিয়ে নিতেছিলাম। আর বাসাটা প্রচুর নোংরা হয়ে আছে, কয়েকদিন বাড়িতে ছিলাম না। আমি হালকা পাতলা বাসায় আইসে নিয়ে যতটুকু পারছি আসলে ততটুকু গুছাইছি। আর তো ফুলকো রুটি হচ্ছিল, আর সাথে আমি বাবুর খিচুড়ি রান্না করলাম। আমি সকালবেলা রান্না করে নিয়েছি, আর রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর কি রান্না করলাম সেটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর বাবুর জন্য খিচুড়ি রান্না করছি আমি, এখন বাবুকে একটু দেখি খায় কিনা। আর এই তো আমি সকালবেলা 5টা রুটি বানিয়ে নিয়েছি, এখন 5টা রুটি হবে এখানে বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ভেন্ডি ভর্তা করে নিয়েছি, আর সাদা ভাত রান্না করেছি, অল্প ভাত রান্না করেছি। আর এখানে হলো মিষ্টি লাউ ভাজি করেছি। আর এই যে কালকে রাত্রে তরকারি ছিল, সেই তরকারিটা গরম করে নিয়েছি, সকালবেলা এটাই আমি খাবো। তো সমস্ত কাজ করে বাসা ক্লিন করে আমার এখানে শাশুড়ি আসলে আমের সিজন চলে যাইতেছে। আর আমি বাড়িতে গেলাম দেখে আমি তখন আম শাশুড়ি দিয়েছিল, সেগুলা কাইটা কুইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সেগুলো আমি বের করে নিয়েছি, এখন আচার বানিয়ে নিব। আর এর জন্য নিয়েছি এখানে আমি ঘোলা গুড়, ঝুলা যে গুড়টা এটা হাতেরই গুড়। আর নিয়েছি আমি 2টা শুকনা মরিচ, এখানে নিয়েছি আমি হলো রসুন ছেঁচে নিয়েছি। আর ওখানে জিরা, এলাচ, দারচিনি এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে কিছু 5 ফোড়ন ছিল, 5 ফোড়ন আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর আমগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখানে 2 কেজি 2.5 কেজির মতো আম, এই আমগুলো আমার শাশুড়ি দিয়েছিল। তখন আমি বানাতে পারছিলাম না, আমগুলো শুধু কেটে রেখে দিয়েছিলাম আচার। আর এর জন্য এখন বানিয়ে নিব, যেহেতু বাসায় আসছি। আর এদিকে ফ্রিজেও জায়গা নেই, একদম অল্প, যেহেতু বাড়ি থেকে কিছু মাংস নিয়ে আসছি। আমার ফ্রিজটা একদম ছোটো, আসলেও আমি যখন ছোটো একদম নতুন বিয়ে হয়েছিল তখনই কিনছিলাম, তখন বুঝতে পারছিলাম না, যে ভাবছিলাম 2 জন মানুষ, এত বড় ফ্রিজের দরকার কি। এর জন্য তখন আপনাদের ভাইয়া বলছিল বড় একটা ফ্রিজ নিতে। তখন ওয়ালটন কোম্পানিতে চাকরি করতো, 10 বছর উনি চাকরি করছে ওয়ালটন কোম্পানিতে, 9 বছরের মতো চাকরি করছে ওয়ালটন কোম্পানিতে। তখন বলছিল যে তুমি একটা বড় ফ্রিজ নিয়ে নাও। আমি ভাবছি না থাক, ছোটো ফ্রিজে দরকার, আমি বড় ফ্রিজ দিয়ে কী করবো। কিন্তু এখন আসলে বুঝতেছি তখন বড় ফ্রিজ নিয়ে কী করছি, ভুলটা করছি। আর সেই ফ্রিজ দিয়ে চলতেছি, খুব কষ্ট হইতেছে চলাটা। দেখা যায় অল্প জিনিস অনেক, এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সংসার বড় হয়ে গেছে, এখন ফ্রিজও বড় দরকার। আর বাবার বাড়ি থেকে আমি কিছু মাংস নিয়ে আসছি, এই জন্য ওই মাংসগুলো ঢুকে রেখে আমি আমগুলো বের করে নিয়েছি, এতে ফ্রিজটা একটু খালি হয়েছে। বাবার বাড়ি থেকে আনছি, আমার শ্বশুর বাড়ি থেকেও মাংস দিয়েছে, কুরবানি যে গুস্ত সেটা দিয়েছে। আর তো আমি আমের আচার বানাবো, এই জন্য নিয়েছি আমি ঝুলা গুড়। আর গুড়টা আমাদের হাতেরই, আমার বাবার বাড়ি হলো কুশাল গাছ করে, কুশাল ক্ষেত করে, সেখানে মিঠাই তৈরি করা হয়। আর সেই মিঠাই
আর এখানে মানে গরম মশলা ব্লেন্ডার করে নিয়েছি, আর হলো পাঁচফোড়ন সেটা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর সর্ষের তেল সেটা আরও হাতেরই, আমরা সর্ষে ক্ষেত আছে, তো সেই সর্ষে আমরা ভাঙিয়ে খাই বলতে আমি একবার কিনে আনি, 1 বছরের মতো কিনে আনি, যতটুকু লাগে বারে বারে ভাঙানো। আর এই তো ঝোলা গুড়টা এখন আমি দিয়ে নিতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরও হাত দিয়ে দিতেছি, এজন্য মানে এটা পড়তেছিল না, মানে কষ্ট হইতেছিল। একা একা ভিডিও করলে যা হয়, আর ভিডিওর ইয়েও বেশি ভালো আসে না। আর এরকম করে আসলে আমি কয়েক বছর ধরে এই আচার বানাই, আর আমার আচারটা আসলে খুবই ভালো লাগে। আমার হাতের আচারটা, এটা আমার কথা না, আমি আচারটা যাদেরকে বানিয়ে দেই তারাই বলে যে না আসলে মানে আচারটা খুবই মজা হয় আচারটা। এই আচারটা আমি বাহিরেও দেই, আমার ভ্যাগনেদের বানিয়ে দেই, তারপরে আমার বাবাকে বানিয়ে দেই, আমার শ্বশুর বাড়ি দেই, মানে আচারটা বানিয়ে। কিন্তু এবার আসলে ছোটো বাচ্চা আছে সাথে, 9 মাস কেবল, 8 থেকে 9 মাস, এর জন্য মানে একদম অল্প আচারই বানাইলে আমি অন্য তারিখে অনেক আচার বানাইতে হয়, দেখা যায় অনেক। আর আমি একটা বড় একটা কিনে নিয়েছি, কড়াই কিনে নিয়েছি, জানি আমি আচার বানাইতে পারি, শুধু আচার বানানোর জন্য এই কড়াইটা আমি কিনে নিয়েছি। 10 নাম্বার কড়াই, বড় একটা কড়াই কিনে নিয়েছি, কারণ ছোটো কড়াইতে আসলে হয় না, কারণ আমার অনেক আচার বানাইতে হয়। আর আমার ছোট্ট ছেলে মেয়েরা আচার পছন্দ করে, আর আপনার ভাইয়াও আসলে আচার পছন্দ করে, খুবই পছন্দ করে। আর এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি। আমি গরুর মশলায় যা যা উপকরণ দেয় আমি সবগুলো এখানে আচারের মধ্যে দিয়ে নিয়েছি। আর আচারটার ফ্লেভার এত সুন্দর আসছিল, আর মানে খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। বললাম না, এই আচারটা আমি বাহিরেও পাঠিয়ে দেই, ভ্যাগনারা আছে, আমার দুলাভাই আছে, ওদেরকে আমি দেই। কিন্তু এবারই আমার ফার্স্ট টাইম, আমি কয়েক বছর ধরে আচার বানাই, আমি আগে এত আচার বানাইতে অভিজ্ঞতা ছিলাম না, কিন্তু দেখা যায় একটা জিনিস করতে করতে সেটা অভিজ্ঞতা হয়ে যায়। আর এখন আমার হাতের আসলে প্রথম দেখা যায় নষ্ট হয়ে যায়, তো ফাকুন্দা ধরে যায়, তো রোদ্রে না শুকিয়ে দিলে। আর এখন এই আচারটা রোদ্রে শুকিয়ে দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সারা বছর এইভাবে রাখলেও আচার কিচ্ছু হবে না, কোনো ফাকুন্দাও পড়বে না, কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না, এইভাবে থাকবো আচারটা। আর ফ্লেভারটা অনেক ভালো থাকবে, অনেক লং টাইম ভরে আমি আচারটা বানাই। আর আচারের মধ্যে অনেক মশলা ব্যবহার করছি, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু আমি ব্লেন্ডার করে দিয়ে নিয়েছি, যে মানে কাঁচা শুকনা মরিচ, হলুদ, জিরা সব কিছু দিয়ে নিয়েছি। আর আমি আমের আচারটা নামিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা শুকনা বড়ই ছিল, শুকনা বড়ইগুলো আমার কাকা দিছিল মানে আচার বানানোর জন্য, কিন্তু আমি তখন বানাতে পারছিলাম না, কারণ বাবু তখন আরও ছোটো ছিল, ওই জন্য বানাতে পারছিলাম না। আর কাকার জন্য আমি এখন বড়োর আচারগুলো বানিয়ে নিলাম, তাকে দিয়ে দিব। আর তো আমি এটা শুকিয়ে দিয়ে নেবো, একটু হালকা একটু শুকিয়ে দিব। আর তো এরকম হয়েছে, আমার আচারটার কালারটা অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর। আর খেতেও খুবই মজা ছিল, খুবই মজা ছিল। আপনারা এরকম করে বানিয়ে খেতে দিতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।